ঘরে যদি রান্না মাংস ২-১ পিস থেকে থাকে তাহলে সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সেটা দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায় সকালের নাস্তার জন্য স্পেশাল একটা রেসিপি। চলুন তবে দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখুন, আমি প্রথমে তেলের উপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি একটু আদা বাটা, রসুন বাটা, একটু শুকনো মরিচ বাটা আর একটু জিরা বাটা, গরম মশলা বাটা দিয়েছি। আজ আমি সব বাটা মশলা ইউজ করেছি। এই যে দিয়ে সুন্দর করে মশলাটা আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে আবার সুন্দর করে আলুর সঙ্গে মশলাটা মেখে নেব। এভাবে রান্না করলে সময়টা অনেক কম লাগে। এই যে মাংসটুকু ছিল, আমার 3 পিস মাংস ছিল। মাংসটাকে আমি আরও আলুর মতো একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু এটা রান্না মাংস, তাই এটা সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা নেই, অলরেডি সিদ্ধ হয়েই আছে, তাই আমার রান্না করতে সময়টাও খুব কম লাগবে। এই যে আমি এবার সুন্দর করে আলুর সঙ্গে এটা পুরোপুরি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেল, এই দেখুন তেল তেল উঠে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা তো আমার সিদ্ধ হয়ে আছে। এবার আমি এটাকে নেড়েচেড়ে সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই রেসিপিটা আপনারা সকালের নাস্তার জন্য করতে পারেন। সেখানে আপনার রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এটা কিন্তু ভাত দিয়ে খেতেও বেশ ভালোই লাগে। এই যে পানিটা প্রায় শুকিয়ে গেছে, নাড়াচাড়া করে রেখে দিব। এই দেখুন তেল তেল উঠে গেছে। এই যে সুন্দর করে আমার মাংস আর আলুর সাথে মশলাটাও কিন্তু একদম মিশে গেছে। বাসায় দেখবেন মাংস রান্না হলে 2-1 পিস মাংস কিন্তু এড়িয়ে থেকেই যায়। তো ওটা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল রান্নাটা। খুবই সহজ এবং খুবই কম সময়ে। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এই রেসিপিটা যে একবার খাবে সে তো আপনার ফ্যান হয়ে যাবে। তাই একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।